শুরু হয়েছে ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছেন ৪৮টি দল। ইতিমধ্যেই বিভিন্ন ফুটবল ওয়েবসাইট, বিভিন্ন বিশ্লেষক তারা প্রেডিকশন প্রকাশ করেছে। তাদের প্রেডিকশন মতে অনেকেই স্পেন, অনেকেই জার্মানি, অনেকেই ফ্রান্স, অনেকেই পর্তুগালকে এগিয়ে রাখছেন। তবে আজকে আমার ব্যক্তিগতভাবে আমি একটা প্রেডিকশন করছি। এই প্রেডিকশনে কারা কততম স্থানে থাকছে এবং কেন থাকছে বিশ্লেষণ সহ আপনাদের জানাবো। বিস্তারিত ভিডিওতেই দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে মতামত অবশ্যই প্রকাশ করবেন। শুরু করছি গ্রুপ এ থেকে। গ্রুপ এ থেকে রাখছি সাউথ কোরিয়া এবং মেক্সিকোকে। গ্রুপ বি থেকে রাখছি সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়াকে। গ্রুপ সি থেকে রাখছি ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ডকে। গ্রুপ ডি থেকে রাখছি ইউএসএ, অস্ট্রেলিয়া এবং তুর্কিকে। গ্রুপ ই থেকে রাখছি জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্টকে। গ্রুপ এফ থেকে রাখছি নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেনকে। গ্রুপ জি থেকে রাখছি বেলজিয়াম, মিশর এবং ইরানকে। গ্রুপ এইচ থেকে রাখছি স্পেন এবং উরুগুয়েকে। গ্রুপ আই থেকে রাখছি ফ্রান্স এবং সেনেগালকে। গ্রুপ জে থেকে রাখছি আর্জেন্টিনা, আলজেরিয়া এবং অস্ট্রিয়াকে। গ্রুপ কে থেকে রাখছি পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তানকে। গ্রুপ এল থেকে রাখছি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়াকে। ব্রাজিল এবং জাপানের মধ্যকার ম্যাচ থেকে ব্রাজিলকেই বেছে নিচ্ছি। ইকুয়েডর এবং সেনেগালের ম্যাচ থেকে সেনেগালকেই বেছে নিচ্ছি। দক্ষিণ কোরিয়া এবং স্কটল্যান্ডের মাঝখান থেকে দক্ষিণ কোরিয়াকেই বেছে নিলাম। ইংল্যান্ড এবং উজবেকিস্তানের ম্যাচ থেকে ইংল্যান্ডকেই বেছে নিচ্ছি। আর্জেন্টিনা এবং উরুগুয়ে থেকে আর্জেন্টিনাকেই ফেভারিট হিসেবে ধরে নিচ্ছি। অস্ট্রেলিয়া এবং মিশর থেকে অস্ট্রেলিয়াকেই ধরে নিচ্ছি। সুইজারল্যান্ড এবং ইরান থেকে সুইজারল্যান্ডকেই বেছে নিচ্ছি। আইভরি কোস্ট এবং পর্তুগালের ম্যাচ থেকে পর্তুগালকেই ফেভারিট হিসেবে বেছে নিচ্ছি। এখন অস্ট্রিয়া এবং বেলজিয়ামের ম্যাচ থেকে বেলজিয়ামকেই বেছে নিচ্ছি। বসনিয়া এবং ইউএসএর ম্যাচ থেকে ইউএসএকেই বেছে নিলাম। আলজেরিয়া এবং স্পেনের ম্যাচ থেকে স্পেন অবশ্যই ফেভারিট। ক্রোয়েশিয়া এবং কলম্বিয়ার ম্যাচ থেকে অবশ্যই কলম্বিয়াকে এগিয়ে রাখতেই হবে। মরক্কো এবং নেদারল্যান্ডসের ম্যাচ থেকে অবশ্যই মরক্কোকে এগিয়ে রাখতে হবে। মেক্সিকো এবং কানাডা থেকে অবশ্য কানাডাকেই এগিয়ে রাখলাম। সুইডেন এবং ফ্রান্স থেকে অবশ্যই ফ্রান্স ফেভারিটকেই এগিয়ে রাখছি। তুর্কি এবং জার্মানি থেকে জার্মানিকেই বেছে নিচ্ছি। এরপর পর্তুগাল এবং সুইজারল্যান্ডের মাঝখান থেকে পর্তুগালকেই বেছে নিচ্ছি। অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ থেকে আর্জেন্টিনাকেই বেছে নিচ্ছি। ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া থেকে ইংল্যান্ডকেই ফেভারিট হিসেবে বেছে নিচ্ছি। সেনেগাল এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচ থেকে ব্রাজিল অবশ্যই ফেভারিট, ব্রাজিলকেই বেছে নিচ্ছি। এরপর তুর্কি এবং ফ্রান্স থেকে ফ্রান্সকেই এগিয়ে রাখছি। কানাডা এবং মরক্কোর থেকে মরক্কোকেই এগিয়ে রাখছি। স্পেন এবং কলম্বিয়া থেকে স্পেনকেই বেছে নিচ্ছি। স্পেন এবং কলম্বিয়া থেকে স্পেনকেই এগিয়ে রাখছি। ইউএসএ এবং বেলজিয়াম থেকে বেলজিয়ামকেই এগিয়ে রাখছি। এরপর ব্রাজিল এবং ইংল্যান্ড থেকে ব্রাজিলকে অবশ্যই কোয়ার্টার থেকে ছিটকে যেতে হবে, এজন্য ইংল্যান্ডকেই বেছে নিচ্ছি। আর্জেন্টিনা এবং পর্তুগাল ম্যাচটি খুবই ফাইটিং হতে যাচ্ছে, এরপরও আর্জেন্টিনাকেই বেছে নিচ্ছি যেহেতু তারা বর্তমান রানিং বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকেই বেছে নিলাম।
এরপর বেলজিয়াম এবং স্পেন থেকে স্পেনকেই বেছে নিচ্ছি। মরক্কো এবং ফ্রান্স থেকে ফ্রান্সকেই এগিয়ে রাখছি। এরপর ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটি, এটিও খুব অসাধারণ একটি ম্যাচ হতে যাচ্ছে। এরপরও আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছি। স্পেন এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচ থেকে ফ্রান্সকেই এগিয়ে রাখছি। সেহেতু 2022 বিশ্বকাপের পুনরাবৃত্তি আবারও হতে যাচ্ছে। এবারও বিশ্বকাপের ফাইনালিস্ট এই দুই দল। এই দুই দলের মাঝখান থেকে আর্জেন্টিনাকেই ফাইনাল চ্যাম্পিয়ন হিসেবেই বেছে নিচ্ছি। তো কেমন হলো আমার এই প্রেডিকশন, অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন।